স্ক্রিনে দেওয়া ছবিটা থেকেই তোমরা বুঝতে পেরেছো জাংকুকের হাত অনেকটা পুড়ে গিয়েছে এবং সেটা কিভাবে হলো সেটা অনেক আর্মি জানতে চেয়েছো, আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো। তো এই এপিসোডে আমি কিন্তু সেটা বলতে চলেছি, সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে বলবো তোমাদের। তো এটা ছিল হচ্ছে আর ইউ শিওর সিজন 2 এর 2 নং এপিসোড, যেইগুলোর বাকি পর্বগুলো কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স ও কমেন্ট চেক করে ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি জিমিন এবং জাংকুক কিন্তু তাদের যে পরবর্তী ডেস্টিনেশন সেইখানের দিকে রওনা দিয়েছে। তো অনেকটাই চলে আসছে। তো এই মুহূর্তে কিন্তু জিমিন বলতেছিল দেখো পাহাড়গুলো কেমন সুন্দর, স্নোগুলো একদম আমাদের অপোজিটে দাঁড়িয়ে আছে এবং খুবই সুন্দর লাগছে। তো এইখানে কিন্তু ওরা অনেকক্ষণের জন্য একটু বিশ্রাম নিচ্ছিল এবং জাংকুক সুন্দর পিক তুলতেছিল। জিমিন এই মুহূর্তে প্রশ্ন করে যে আমার কি নামা উচিত, তো তারপরে নেমে যাই। তো তারপরে বলে আমাকে কিছু ছবি তুলে দাও, সুন্দর ছবি তুলো। তো জিমিনকে জাংকুক বলে হ্যাঁ বিশ্বাস করতে পারো আমি সুন্দরভাবে তুলে দিব। তারপরে দেখো এই যে কুজো হয়ে যে ছবিটা তুলছে এটা হচ্ছে গিয়ে পিছনের সিনারিটা যাতে সুন্দরভাবে তুলতে পারে তাই জন্য একটু খাটো হয়ে দাঁড়িয়ে আছে। তো তারপরে সুন্দরভাবে কিন্তু জাংকুকের ছবিগুলো তুলে দেয়। তো তারপরে ওরা কিন্তু বসে সুন্দরভাবে এনজয় করতে থাকে এবং জাংকুক বলে দেখো কতটা সুন্দর এবং কতটা মনোরম পরিবেশ, এবং এটা আমি আমার মেমোরিতে সেভ করে রাখতেছি যাতে পরবর্তীতে আমি এটা থেকে সুন্দর একটা ফ্রেশ মন পেতে পারি বা স্ট্রেংথ পেতে পারি, বল পেতে পারি। তারপরে সুন্দরভাবে ওরা কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে থাকে এবং কিছুক্ষণ পরে একটু চাও খাবে বলে এই যে রেডি হয়ে আছে। তো এখানে কিন্তু ওরা কফি বা চা কিছু একটা খাচ্ছে। এই মুহূর্তে আমাদের বাই জানিয়ে কিন্তু পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য জিমিন লেটস গো বলে এবং জিমিনের সঙ্গে ওকে বলে হচ্ছে জাংকুক। তারপরে ওরা কিন্তু আবার যাওয়া শুরু করে। তো এই মুহূর্তে রাস্তাগুলো কিন্তু অনেকটা ঢালু হয়ে আসছিল, তাই জন্য জিমিন বলতেছিল এখন বেশি জোরে চলতেছে গাড়িগুলো। তো তারপরে বলে এটা হচ্ছে জাংকুক। তারপরে বলে যে আমি একদমই টায়ার্ড নয়, কারণ এতটা পথ চলে আসার পরও কিন্তু টায়ার্ড লাগতেছে না, কারণ হচ্ছে কি প্রাকৃতিকটা এতই সুন্দর। তারপরে প্রডিউসার জিজ্ঞেস করে যে জিমিন তুমি এই মুহূর্তে কি করতে চাও, তো জিমিন বলে হ্যাঁ অবশ্যই বিটিএস, আমি বিটিএস করার জন্য অনেকেই উদ্বিগ্ন হয়ে আছি এবং সেটার জন্য আমি নিজেকে প্রস্তুতি নিচ্ছি এবং সেটার জন্য আমি নিজেকে এনার্জি দিচ্ছি। এইবার কিন্তু ওরা চলতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যে ওরা বিগ যে একটা স্টেশন আছে ওটায় পৌঁছে যায়, কিন্তু ওরা একটু লেট করে আসে তাই জন্য কিন্তু দৌড়াতে হচ্ছিল, সবাই হাঁপিয়ে যাচ্ছিল। তারপরে স্টাফ এবং জাংকুক জিমিন অনেক কষ্ট করে কিন্তু রান করতেছিল, আর এখানে সূর্যটা এতটা বেশি তীব্র যে কিছু বলার নেই। তারপর দীর্ঘক্ষণ পথ কিন্তু ওরা দৌড়ানোর পর ট্রেনটাকে অবশেষে ধরতে সফল হয় এবং এটা ক্লোজ হয়ে গেছিলো, তারপরে ওদের জন্য আবার ওপেন করে দেয়। তো তারপরে কিন্তু ওরা এন্টার করে, দুজনেই হাঁপাতে থাকে এবং অবশেষে ওরা কমপ্লিট করে ফেলে এবং জাংকুক বলে যে আমাদের আর আজকে আর ওয়ার্কআউট করতে হবে না। তারপর ওরা কিন্তু নিজেদের চুলগুলো ঠিক করতে থাকে, কারণ হচ্ছে গিয়ে জাংকুক বলে যে আমার চুলগুলো অনেক এলোমেলো হয়ে গেছে কারণ আমি হেলমেট পরা ছিলাম। তো জিমিন বলে হ্যাঁ এখন ঠিক আছেও। তারপরে এই যে সেই হাত পোড়াটা, আসলে এটা অ্যাকচুয়ালি ট্যান, ওরা অনেকটা ফর্সা, তো তাই অনেকটা সূর্য যেহেতু ওদের উপরে পড়ছে তাই অল্পতে ওদের ট্যান পড়ে গেছে। এটা চিন্তার কোনো বিষয় নেই, জিমিনেরও কিন্তু অনেকটা ট্যান পড়ছে, জাংকুকের একটু বেশি পড়ছে কারণ হচ্ছে কি ও মোটরসাইকেলে যে স্ট্রিংটা আছে ওটা ধরেছিল অনেকক্ষণ, তো সহজেই কিন্তু ট্যান পড়ে যায়। তো সানস্ক্রিন বা অন্য কোনো ক্রিম লাগানোর পর কিন্তু এটা সহজেই রিমুভ হয়ে যাবে, তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা চিন্তিত হয়েও না। তারপরে ওদের কিন্তু নিজেরা অনেকগুলো ছবি তোলে, তোমরা দেখতেই পাচ্ছ ভালো ছবির থেকে খারাপ ছবি বেশি, মানে চোখ কান নাক এইগুলারই। অনেক মজা করতে থাকে দুজনে। তো তারপরে বাইরের সিনারিটা একটু দেখে এবং উপভোগ করতে থাকে, জিমিন একটু গানও গায় এখানে সুন্দরভাবে। তো তারপরে হচ্ছে গিয়ে ওরা কিন্তু ক্ষুধা লেগে যায় তাই জন্য খাবার খায়। এই যে এইখানে জিমিন বলে যে আমরা কি একটা খাবার শেয়ার করতে পারি কিনা, তো তারপর ওরা একটা খাবারই নেয়, কিন্তু তারপরে কাড়াকাড়ি লাগায় নাই জিমিন আর জাংকুক। তারপরে প্রডিউসার ওদের জিজ্ঞেস করে তোমাদের আর একটা খাবার লাগবে কিনা, কিন্তু ওরা না করে দেয় কারণ ওরা একটু ডায়েট করতে চাচ্ছে তাই জন্য একটা খাবারই শেয়ার করে নিচ্ছে। তো এই যে লাস্ট বাইটটা জিমিনই খাই, তারপরে বলে তুমি সবই খেয়ে ফেললে, তো বলে হ্যাঁ আমি খাবো, আমার ক্ষুধা লাগছে, আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলি, এটাই জিমিন বলে। তো এই মুহূর্তে আর একটা ট্রেন পাস হচ্ছিল, তো জিমিন কিন্তু হাই দেয় ওই ট্রেনের যেই লোকগুলোকে, কিন্তু তারা কোনো রেসপন্স করে না সেটাও বলে। তারপরে জিমিন বলে আমরা কোথায় যাচ্ছি, তো জারমাট বলে একটা স্থান আছে ওইখানেই যাবে তারা, তাই নিয়ে কিন্তু জাংকুক বলে। তো এটাই হচ্ছে সেইখানটা, তো এখানে অলমোস্ট ওরা পৌঁছাই গেছে। তো এটা শহরটা কেমন দেখতে তাই একটু দেখা দিচ্ছে, বাইরের সিনারিটা অনেক সুন্দর ছিল। তো এইখানে অনেক ফানি ওয়েতে কিন্তু ওদের পৌঁছানোটা দেখানো হয়। তারপর ওরা হোটেলে ঢুকে, এটা হচ্ছে ওদের নিউ হোটেল, তো এটা অনেক সুন্দর এবং অনেক বিলাসবহুল একটা হোটেল। তারপরে জিমিন জিজ্ঞেস করে আমরা কত নম্বর ফ্লোরে যাব এবং কত নম্বর রুমে। তো এখানে কিন্তু জাংকুক একটু ভয় পেয়ে যায় কারণ এলিভেটরে একটা পিক ছিল সেটা দেখে। 3rd ফ্লোরের 303 নম্বর রুম।
তো প্রথম দিকে ওরা খুঁজে পায় না, কারণ ওরা জানে না কত নম্বর রুম বা কোথায়। তারপরে বলে ক্যামেরা যেই রুমে আছে বা আমাদের লাকেজগুলো যেই রুমে আছে সেইটাই আমাদের রুম। তারপরে খুঁজে পায়, এসে বলে এটা কি আমাদের রুম বা একটা রুম কিনা। তারপরে স্টাফ বলে না, এখানে 2টা রুম। তারপরে জাংকুক জিমিনকে চুজ করতে দেয়। তো জিমিন বলে আমি এটা নিব। তো তারপরে হচ্ছে জিমিন একটু প্রকৃতি সৌন্দর্য করে যে আগের হোটেলটা থেকে এই হোটেলটা অনেক ভালো, অনেক কমফি, অনেক সুন্দর আর অনেক একটা ভিলা, আর ওটা ছিল একটা রোড সাইড হোটেল। তো তারপর ওরা খেতে চলে আসে। তো এখানে কিন্তু জিমিন জাংকুককে দেখাচ্ছে কিভাবে একজন নোবেলম্যানের মতন হাঁটতে হয়, গম্ভীরভাবে পিছনে হাত দিয়ে। এটা খুবই ফানি ছিল। তারপরে হাসতে থাকে, তারপরে আবার এন্ট্রি করে, এটাও অনেক পছন্দ হয় ওদের। তারপরে মেনুটা নিয়ে চুলকাতে থাকে হাত মাথা, কারণ ইংলিশটা অনেক ভালো বোঝে তাই জন্য। তারপরে অনেক কষ্টে কিন্তু যে ট্রান্সলেটার বের করে কোরিয়ান ভাষায় এনে তারপরে অনেকটা কষ্ট করে তারপরে 2-3টা ডিশ কালেক্ট করে। জাংকুক বলে যে আমার অনেক লজ্জা লাগতেছে, তুমি এখানকার পপুলার যেই ডিশগুলো আছে ওইগুলোর নাম বলে দাও। তো জিমিন বলে ঠিক আছে, তুমি আমাকে বলো তুমি কি কি খাবে, আমি ট্রাই করতেছি। তারপরে ওরা কিন্তু ওদের অর্ডারগুলো দিয়ে দেয়। তো প্রথম দিকে জিমিন কিন্তু খাবারগুলো বেশি নিতে চাচ্ছিল না, কারণ ও ডায়েট করতে চায়, কিন্তু অ্যাজ ইউজাল কম খাবার নিয়ে বেশি খাবার খেয়ে ফেলে। তারপরে এখানে কিন্তু ওদের ওয়াইন দেওয়া হয়, যেটা জাংকুকের খুব বেশি ভালো লাগে, তাই জন্য আবার চেয়ে বসে। Amazing. Please, more. Give me. Oh, thank you. দেখতেই পেলে ইংরেজিতে কি সুন্দর কিউটভাবে বললো, তারপরে খুশিও হয়ে গেল। তো এটা অনেক ভালো লাগছে, তোমাদের একটু শোনালাম আমি। তো তারপরে প্রডিউসার বলতে থাকে তোমরা হচ্ছে কি এইখানের একটা রুলস ফলো করতে পারো বা নিয়ম ফলো করতে পারো, চোখ বন্ধ করে তারপরে ওয়াইনটাকে তোমরা চিয়ার আপ করতে পারো। তো এটাও করে, ওরা এনজয় করে। তারপরে একটু কিউট ফেস করে এই যে জিমিনা। তারপরে আবার খেতে থাকে। তো এই মুহূর্তে ওদের কিন্তু খাবারটা প্রায় রেডি, খাবারগুলো চলে আসছে। এইখানে অনেক সুন্দর খাবার ওরা চয়েস করে এবং খাবারগুলো খুবই ডিলিশিয়াস ছিল। টোমাক আর ল্যাম্প বলে একটা ডিশ। তো এইখানে ওরা কিন্তু খুবই এনজয় করতে থাকে। তো জিমিনকে জাংকুক অনেকটা কেটে খাইয়ে দেয়, তারপর ওরা হাত দিয়ে খায়। জিমিন বলে আমি তোমাদের এটা কিভাবে দেখাবো। তো তারপরে আমাদের একটু ক্যামেরার সামনে ধরে, তারপর ওরা খুবই এনজয় করে। জাংকুক বলে তুমি তো অনেকটাই খেয়ে ফেলছো এবং বলছিলে যে তুমি কম খাবা, কিন্তু সবার শেষে তুমি আমার মতনই খাইছো। তো বলে হ্যাঁ, তুমি যদি আমাকে আরও একটু কেটে দাও তাহলে আমি আরও একটু খাবো। তো তারপরে হাসতে থাকে। তো তাকেও কি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে জাংকুক কেটে। তো অনেক হ্যাপি হয়ে যায়। আজকের পর্বটা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্বের সিনগুলো এরকম হবে, তো অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে। অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থেকো। আল্লাহ হাফেজ আর মিস বাই।